আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজির আজ 14 নম্বর লেকচার, যেখানে আমরা আজ ইলেকট্রিক মিটার বা মেজারিং ডিভাইস নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রপাতি কি সেটা আমরা একটু দেখি। বলছে যে কোনো পরিমাণ পরিমাপের জন্য একটি বিশেষ যন্ত্র দরকার হয়। অর্থাৎ যে কোনো কিছুই পরিমাপ করার জন্য আমরা এক ধরনের যন্ত্র ব্যবহার করে থাকি। ঠিক একই রকম তাই বিদ্যুৎ এর পরিমাণ নির্ণয়ের জন্য পরিমাপক যন্ত্র দরকার হয়। অর্থাৎ বিদ্যুতের যে পরিমাণগুলো রয়েছে সেগুলো নির্ণয় করার জন্য আমরা কিছু পরিমাপক যন্ত্র ব্যবহার করে থাকি। আমরা সাধারণত বিদ্যুতের কিছু পরিমাণ আমরা জানি, যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি, এনার্জি। তো এই বিদ্যুৎ পরিমাণগুলো নির্ণয় করার জন্য আমরা কি বিশেষ কিছু যন্ত্র ব্যবহার করে থাকি। যে যন্ত্র ব্যবহার করে বিভিন্ন বৈদ্যুতিক পরিমাণ অর্থাৎ ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, এনার্জি, ফ্রিকোয়েন্সি ইত্যাদি পরিমাপ করা হয় তাকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন বৈদ্যুতিক পরিমাণ পরিমাপ করা হয় ওই যন্ত্রকেই কি বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে। বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র কারেন্টের ধর্মের উপর নির্ভর করেই তৈরি করা হয়। অর্থাৎ বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যে তৈরি করা হয় সেই তৈরির সময় সাধারণত কারেন্টের ধর্মের উপর নির্ভর করেই এই যন্ত্রগুলো তৈরি করা হয়। সাধারণত ডাইরেক্ট কারেন্ট পরিমাপের জন্য তৈরি করা যন্ত্র দ্বারা অল্টারনেটিং কারেন্ট পরিমাপ করা যায় না। আমরা সাধারণত যে সকল পরিমাপক যন্ত্র ব্যবহার করি সেগুলো দ্বারা ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি কারেন্ট পরিমাপের জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে আবার অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি পরিমাপ করার জন্য ব্যবহার করতে পারি না। অর্থাৎ আমরা সাধারণত যে সকল সাধারণ মিটার ব্যবহার করি সেই সাধারণ মিটার দ্বারা ডিসি এবং এসি উভয়ই পরিমাপ করা যায় না। তবে বিশেষ কিছু যন্ত্র আছে যেগুলো দ্বারা এসি এবং ডিসি উভয়ই পরিমাপ করা যায়। বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রপাতির তালিকা। বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের একটি তালিকা নিচে দেওয়া হলো। প্রথমেই আছে কি অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এনার্জি মিটার, ওহম মিটার, ফ্রিকোয়েন্সি মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার, অ্যাভোমিটার এবং ক্লিপ অন মিটার। এই ৯ ধরনের মিটার আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এই ৯ ধরনের মিটারের মধ্যে সাধারণত অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এনার্জি মিটার, ওহম মিটার, অ্যাভোমিটার এগুলো এসি ও ডিসি উভয়ের ক্ষেত্রেই পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এসি এবং ডিসি উভয়ের ক্ষেত্রে কোন কোন মিটারগুলো ব্যবহার করা হয়? অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এনার্জি মিটার, ওহম মিটার এবং কি অ্যাভোমিটার। কিন্তু ফ্রিকোয়েন্সি মিটার ও পাওয়ার ফ্যাক্টর মিটার শুধুমাত্র কি অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসির ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ আমরা জানি ফ্রিকোয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টর উভয়ই কি এসি এর ক্ষেত্রে উৎপন্ন হয়, ডিসির ক্ষেত্রে এটা উৎপন্ন হয় না। তাই এই ফ্রিকোয়েন্সি মিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার শুধুমাত্র অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি এর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রপাতির ব্যবহার। একই যন্ত্র ব্যবহার করে সব ধরনের বৈদ্যুতিক পরিমাণ পরিমাপ করা যায় না। সেটা কিন্তু আমরা প্রথম দিকেই ব্যাখ্যা করেছি যে একই যন্ত্র দিয়ে সব ধরনের বৈদ্যুতিক পরিমাণ পরিমাপ করা যায় না। তবে তাই ভিন্ন ভিন্ন বৈদ্যুতিক পরিমাণ পরিমাপের জন্য ভিন্ন ভিন্ন পরিমাপক যন্ত্র ব্যবহার করা হয়।
তবে বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় একই যন্ত্র দিয়ে একাধিক বৈদ্যুতিক পরিমাণ নির্ণয় করা যায়। অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু মিটার রয়েছে, যে মিটারগুলো দ্বারা আমরা একই সময়ে একাধিক বৈদ্যুতিক পরিমাণ পরিমাপ করতে পারি। কিছু বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের ব্যবহার নিচে দেওয়া হলো। প্রথমেই দেওয়া আছে যে অ্যামিটার। নাম থেকেই বোঝা যাচ্ছে যে অ্যামিটার দ্বারা কি পরিমাপক করা হয়। এই অ্যামিটার এই অ্যামিটারের এই অ্যামটা সাধারণত অ্যাম্পিয়ার হতে এসেছে। তাহলে এই অ্যাম্পিয়ার কিসের একক? কারেন্টের একক। তাহলে এই অ্যামিটার দ্বারা কারেন্ট পরিমাপক করা হয়। তাহলে আমরা বলতে পারি যে অ্যামিটার ব্যবহৃত হয় কারেন্ট পরিমাপের জন্য। 2. ভোল্ট মিটার। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা দ্বারা কি পরিমাপ করা হয়? ভোল্ট। ভোল্ট কিসের একক? ভোল্টেজের একক। তাহলে ভোল্ট মিটার ভোল্টেজ পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি যে ভোল্ট মিটার ব্যবহৃত হয় ভোল্টেজ পরিমাপের জন্য। 3. ওয়াট মিটার। ওয়াট ওয়াট হচ্ছে বৈদ্যুতিক পাওয়ারের একক। তাহলে এই ওয়াট মিটার সাধারণত কি বৈদ্যুতিক পাওয়ার পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি যে ওয়াট মিটার ব্যবহৃত হয় বৈদ্যুতিক পাওয়ার পরিমাপের জন্য। 4. এনার্জি মিটার। এনার্জি মিটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি এনার্জি পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি যে এনার্জি মিটার ব্যবহৃত হয় বৈদ্যুতিক এনার্জি বা বৈদ্যুতিক শক্তি পরিমাপের জন্য। 5. ওহম মিটার। ওহম কিসের একক? রেজিস্ট্যান্সের একক। তাহলে ওহম মিটার রেজিস্ট্যান্স পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি যে ওহম মিটার ব্যবহৃত হয় রেজিস্ট্যান্স পরিমাপের জন্য। 5. ফ্রিকোয়েন্সি মিটার। এই ফ্রিকোয়েন্সি মিটার নাম থেকে বোঝা যাচ্ছে যে এটি দ্বারা ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয়। তাহলে আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি মিটার ব্যবহৃত হয় অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি পরিমাপের জন্য। 6. পাওয়ার ফ্যাক্টর মিটার। তাহলে এই মিটার দ্বারা কি পরিমাপ করা হবে? পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহৃত হয় অল্টারনেটিং কারেন্টের পাওয়ার ফ্যাক্টর পরিমাপের জন্য। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে 5 এবং 6, কারণ এই 5 এবং 6 অর্থাৎ ফ্রিকোয়েন্সি মিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার উভয়ই কি অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর 1, 2, 3, 4, 5 অর্থাৎ অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, এনার্জি মিটার এবং ওহম মিটার এগুলো অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্ট উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এগুলো ছাড়াও আমরা সাধারণত অ্যাভোমিটার ও ক্লিপ অন মিটার নামে 2 ধরনের মিটার ব্যবহার করে থাকি। তাহলে এই অ্যাভোমিটার ও ক্লিপ অন মিটার কি করে? এই অ্যাভোমিটার এবং ক্লিপ অন মিটার দ্বারা আমরা সাধারণত কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স এই 3টি পরিমাণই পরিমাপ করতে পারি। অর্থাৎ অ্যাভোমিটার ও ক্লিপ অন মিটার দ্বারা আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই 3টি পরিমাপ করা যায় একটা মিটার দ্বারাই। এইগুলো যেমন একটা মিটার দ্বারা একটি পরিমাণ নির্ণয় করা যাচ্ছিল, কিন্তু এই দুটি দ্বারা আমরা 3টি পরিমাণই কি পরিমাপ করতে পারবো। এখন আমরা এই মিটারগুলোর সচিত্র একটু দেখে নিই। প্রথমেই যে মিটার আমাদের সামনে এসেছে সেটাতে সাধারণত কি লেখা আছে? দুইটাতে কি এ। এই এ ধারা কি প্রকাশ পায়? এই এ ধারা সাধারণত কি কারেন্টের একক অ্যাম্পিয়ার প্রকাশ পায়। এই দুইটাই কিন্তু একই, সেটা কি অ্যাম্পিয়ার মিটার। দেখতে কিছুটা ডিফারেন্স হলেও দুটো কি একই মিটার, অ্যাম্পিয়ার মিটার। এখন আমরা যে মিটার দেখতেছি সেখানে কি লেখা আছে? ভি। ভি দ্বারা প্রকাশ করে কি ভোল্ট। আর ভোল্ট কিসের একক? ভোল্টেজের একক। তাহলে এগুলো হচ্ছে ভোল্ট মিটার, অর্থাৎ এগুলো দ্বারা আমরা বৈদ্যুতিক ভোল্টেজ পরিমাপ করতে পারি। এরপরে আমাদের কাছে যে মিটার এসেছে সেখানে লেখা আছে কি ডাব্লিউ। হ্যাঁ, এই ডাব্লিউ দ্বারা প্রকাশ করে কি ওয়াট। আর ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে বৈদ্যুতিক পাওয়ারের একক, অর্থাৎ এই মিটার দ্বারা বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করা হয়। অর্থাৎ তাহলে এই মিটারের নাম হচ্ছে কি ওয়াট মিটার। এরপরে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে এনার্জি মিটার, অর্থাৎ এই মিটার দ্বারা আমরা বৈদ্যুতিক এনার্জি
বা বৈদ্যুতিক শক্তি পরিমাপ করে থাকি। এই মিটার সাধারণত আমরা বাসাবাড়িতেই দেখতে পাই, যে বাসাবাড়িতে আমাদের যে মেন বৈদ্যুতিক বোর্ড থাকে সেখানে এই ধরনের মিটার দেখতে পাওয়া যায়। এখন আমরা যে মিটারটি দেখতেছি সেখানে কি দেওয়া আছে? ওমেগা চিহ্ন দেওয়া আছে। এই ওমেগা কিসের একক? এই ওমেগা দ্বারা প্রকাশ করে ওহম। আর এই ওহম কিসের একক? রেজিস্ট্যান্সের একক। তাহলে এই মিটার হচ্ছে ওহম মিটার, যা দ্বারা আমরা কি রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। এরপরে আমরা যে মিটার দেখতেছি সেখানে লেখা আছে কি এইচ জেড। এইচ জেড মানে কি হার্জ। এইচ জেড দ্বারা প্রকাশ করে হার্জ। তাহলে হার্জ হচ্ছে কিসের একক? ফ্রিকোয়েন্সির একক। তাহলে এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটার। এই ফ্রিকোয়েন্সি মিটার কে শুধুমাত্র অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি পরিমাপ করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এরপরে আমরা যেটা দেখতেছি, দেখা যাচ্ছে কি মিটারেই লেখা আছে কি কস থিটা বা কস ফাই। এই cos phi বা cos theta দ্বারা প্রকাশ করে কি পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই মিটার গুলো হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর মিটার। এই মিটারও কিন্তু কি শুধুমাত্র অল্টারনেটিং কারেন্টের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাহলে এই ফ্রিকোয়েন্সি মিটার আর এই পাওয়ার ফ্যাক্টর মিটার, এই দুই ধরনের মিটার শুধুমাত্র অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এখন আমরা যে মিটারটি দেখতেছি সেটা হচ্ছে অ্যাভোমিটার। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই মিটার দ্বারা আমরা কি পরিমাপ করতে পারি। এতে হচ্ছে অ্যাম্পিয়ার, যা দ্বারা আমরা কি কারেন্টকে প্রকাশ করতেছি। ভিতে হচ্ছে ভোল্ট, যা দ্বারা ভোল্টেজ প্রকাশ পায়। এবং ও হচ্ছে ওহম, যা দ্বারা কি রেজিস্ট্যান্স প্রকাশ পায়। অর্থাৎ এই অ্যাভোমিটার দ্বারা আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটি কি পরিমাপ করতে পারি। এটা হচ্ছে অ্যানালগ অ্যাভোমিটার এবং এটা হচ্ছে কি ডিজিটাল অ্যাভোমিটার। এখন আমরা যে মিটারটি দেখতেছি সেটা কি ক্লিপ অন মিটার, অর্থাৎ এই যে ক্লিপের মতো অবস্থায় থাকে। এই মিটার দ্বারাও আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। এটা হচ্ছে অ্যানালগ ক্লিপ অন মিটার এবং এটা হচ্ছে ডিজিটাল ক্লিপ অন মিটার। কোন তারকে যদি আমরা এই ক্লিপের মধ্য দিয়ে প্রবাহিত করাইতে পারি তাহলে সেই তারের কারেন্ট আমরা কি এই মিটারের সাহায্যে প্রকাশ করতে পারি। এছাড়া এই যে প্রোব, এটাকে বলা হয় প্রোব। এই প্রোব লাগিয়েও কি আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটিই কি পরিমাপ করতে পারি। তাহলে অ্যাভোমিটার এবং ক্লিপ অন মিটার দ্বারা আমরা একই সাথে একাধিক বৈদ্যুতিক পরিমাণ করতে পারি। সেগুলো হচ্ছে কি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।